আসছে সাইক্লোন, দুর্যোগে চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা। তাই জেলায় জেলায় ফসল বাঁচানোর ব্যস্ততা। সবজি নষ্ট হলে বাজারের দাম বৃদ্ধিরও আশঙ্কা। ভারতীয় আবহাওয়া দপ্তরের বর্তমান প্রকাশিত আবহাওয়া বার্তা অনুযায়ী 26শে মে 2024 রবিবার রাতের দিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে সাইক্লোন রেমাল আঘাত আনার সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড়ের নাম রেমাল। সাইক্লোন মোকাবিলায় সতর্ক প্রশাসন, তাই চলছে মাইকিং। কিন্তু চিন্তায় ঘুম ছুটেছে কৃষকদের। হুগলির সিঙ্গুরে বিঘার পর বিঘা জমিতে সবজির চাষ, পটল, ঝিঙে, বেগুন গাছের কি হবে, বাড়ছে উদ্বেগ। এই সিঙ্গুরে অনেকে বাদাম চাষ করেছেন। ঝড়ের ভয়ে অনেকেই বাধ্য হয়ে তুলে নিচ্ছেন বাদাম। বিশেষ করে উঠতি ফসল যেগুলো রয়েছে মাচায়, যেমন ঝিঙে আছে, পটল আছে, আর ধুরুল রয়েছে। এই পটল তো এখানটায় ম্যাক্সিমাম পটলেই চাষ বেশি হয়। যেগুলো জমির ভিতরে শোয়ানো ফসল আছে সেগুলো খুব ভারী জল হলে হয়তো মাটিতে জলেতে একটু কাদায় নাটাপিটি হয়ে গেলে সেগুলো ক্ষতি হবে, কিন্তু মাচা ফেলে দিলে এই মাচাকে আবার তুলে ফসলকে রেডি করা মুশকিল হয়ে যাবে, সেই ক্ষেত্রে বিশেষ ক্ষতি হয়ে যাবে। দক্ষিণ 24 পরগনার ভাঙড় কলকাতার সবজি ভান্ডার। এখানেও বিঘার পর বিঘা জমিতে সবজি চাষ হয়। এখান থেকে সবজি যায় কলকাতার বিভিন্ন বাজারে। ঘূর্ণিঝড়ের খবরে সিঁদুরে মেঘ দেখছেন ভাঙড়ের কৃষকরা। খুব আতঙ্কে আছি। লোন নিয়ে চাষবাস করে, কলা আছে, পেঁপে আছে, সব নষ্ট হয়ে যাবে। খাবো কি, এইসব চিন্তা ভাবনা নিয়ে মহাজনকে দেবো কি। নদিয়ার কল্যাণী রাজ্যের অন্যতম কৃষি প্রধান জেলা। ঝড়ের চোখ রাঙানিতে এখানেও ফসল নষ্টের আশঙ্কা। এই ঝড়েতে আমাদের এই সবজি এলাকা ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। তার কারণ ঝড়ের সাথে যে বৃষ্টির দেখানো হচ্ছে, সেই পরিমাণ যদি ঝড় বা বৃষ্টি দুটোই হয় তাহলে ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি সমস্ত চাষে। যে সমস্ত সবজি যা কিছুই আছে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে মোটামুটি সবজি এলাকা বলতে গেলেই চলে, তাই এখানে সমস্ত সবজিতেই এফেক্ট হবে। মালদা আমের জেলা। এখানে আম বাঁচাতে বাগানে বাগানে তৎপরতা। একের পর এক বাগান থেকে পেড়ে ফেলা হচ্ছে আম। মালদায় 33,000 হেক্টরেরও বেশি জমিতে আম বাগান রয়েছে। জেলায় এবার আমের ফলন অত্যন্ত কম। তার উপর শিওরে দুর্যোগ। চিন্তায় মালদার আম ব্যবসায়ীরা। এই বছরে যা আমের পরিস্থিতি, আম নেই বললেই চলে, কিন্তু এখন যেটা আছে ঝড়ের সম্ভাবনা পরিস্থিতি দেখে আমরা আমের যতটা পারা যায় শর্টিং করার চেষ্টা করছি। ক্ষতির দিকেই আমরা অগ্রস্ত। এর পরে যে আমাদের কি যে দাঁড়াবে আমরা নিজেরাই বলতে পারবো না। মালদায় আম, মুর্শিদাবাদে লিচু। মুর্শিদাবাদে বিঘার পর বিঘা জমিতে লিচু চাষ হয়। এখন সেখানেও ব্যস্ততা। পাকার আগেই পেড়ে ফেলা হচ্ছে লিচু। রিমেলের আতঙ্কে দাদা আমাদের ভাঙতে হচ্ছে। জলের দামে দিয়ে দিব, কি করব, করার কিছু নাই। যত দূর উঠে আসে টাকা, কিছু উপায় নাই আমার। যা বিক্রি যে দামে হয় যতটুকু উঠে আসে, নাহলে তো একবারই সর্বশান্ত হয়ে যাব। যেখানে 1,500 টাকা হাজার বিক্রি হয় সেখানে 200-300 টাকা হাজারে দিয়ে দিতে। নিউজ 18 বাংলা।